ডেলিভারি হওয়ার পর যখন আমার জ্ঞান ফিরে তখন আমার শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আল্লাহর রহমতে তোর একটি ফুটফুটে মেয়ে হয়েছে রে মা। আমি এই কথা শুনে একটা মুচকি হাসি দিলাম। পাশে থেকে আমার ননদ আমার মেয়েকে কোলে নিয়ে বললেন, ভাবি দেখো কেমন ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে, একেবারে ভাইয়ার মতো হয়েছে দেখতে। তখনই আমার শাশুড়ি মা আমার ননদকে ধমকে সুরে বললেন, বেশি কথা না বলে বাচ্চাটাকে তোর ভাবির কাছে দে, ও একটু বাচ্চাটাকে চুয়ে দেখুক। আমার কান দিয়ে তখন এসব কথা যাচ্ছিল না। আমার চোখ দৃষ্টি দরজার দিকে তাকিয়ে আছে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখার জন্য। কিন্তু দরজার দিকে তাকিয়ে দেখি আমার বাবা এসে হাজির। বাবাকে দেখে আমি কান্না করে দিলাম, যে কিনা নিজের সন্তানটাকেও দেখতে আসলো না। আমাকে না হয় ভালো না হয় বাসতে পারে, তাই বলে কি নিজের মেয়েটাকেও দেখতে আসবে না? এসব কথা ভেবে আমি বাবার দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিলাম। বাবা আমার হাত ধরে বলল, আমাকে মাফ করে দিস মা, আমি ভুল মানুষের হাতে তোকে তুলে দিয়েছি। এই নিয়ে 1000 বার কল করেছি তোর জামাইকে, সে একবারও তো রিসিভ করে নাই। একজন অসহায় মায়ের কথা চিন্তা করে আমি তোর জীবনটাকে শেষ করে দিলাম। বাবার কথায় ভিতরে তোলপাড় চলছে আমার জীবনটা কেন এভাবে অবহেলায় জর্জরিত হলো, এসব কথায় কাঁদাচ্ছে আমাকে। এইদিকে আমার শাশুড়ি মা আমার ননদকে বললেন, তোর ভাইয়াকে ফোন দে, অনেক হয়েছে আর না, এই মেয়েটাকে এভাবে অবহেলা করতে পারে না সে তার ভাইয়াকে 2 বার কল দিল, সে রিসিভ করলো না। তখনই আমার শাশুড়ি মা কেবিনে ঢুকে আমার হাত ধরে বললেন, পারলে এই বুড়ো মানুষটাকে ক্ষমা করে দিস। ছেলের স্বর্ণ ছাড়া জীবন কোনো মায়ে মেনে নিবে না। ওর সুখের কথা চিন্তা করে তোকে বউ করে এনেছিলাম, ভাবিনি সে অতীত থেকে বের হতে পারবে না। তুই তোর মেয়েটাকে নিয়ে বাবার বাড়ি চলে যা মা। এই কথা বলে আমার শাশুড়ি আর ননদ বাড়িতে চলে গেলেন। সেখানে গিয়ে দেখেন তার ছেলে সোফায় শুয়ে ঘুমাচ্ছে। কোনো কিছু না ভেবেই ছেলেকে তুলে ঠাস ঠাস করে দুটো গালে চড় শুরু করে দিল। ছেলে অবাক হয়ে তার মাকে দেখছে। তিনি চেঁচিয়ে বললেন, যে মেয়েটাকে এত ভালোবাসার পরও তোমাকে বিয়ে করার 3 দিন পর আরেকজনের হাত ধরে চলে গেছে, তার জন্য নিজের জীবন নষ্ট করছিস? আর যে মেয়েটা তোর একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন 1000 অবহেলা পেয়েও মাটি কামড়ে পড়েছিল, তার কোনো দাম নেই? হাসপাতালে নিজের নবজাতক মেয়েটাকে অন্তত দেখতে যেতে। তোমার কথা চিন্তা করে করে আমি ওই মেয়েটার জীবন নষ্ট করে দিলাম। তোর অতীত এতটাই গুরুত্বপূর্ণ হলে আর একটা নতুন প্রাণ কেন দুনিয়াতে আনলি? মনে রাখবি, হাতের 5টা আঙ্গুল সমান না। তখনই আমার ননদ বলল, ভাইয়া তুমি আমার অনেক বড়, বয়ে তোমার দিকে তাকিয়ে কথা বলতাম না, কিন্তু আজ বাধ্য হচ্ছি। ভাইয়া দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়, দাঁত পড়ে গেলে সে দাঁত স্বর্ণ দিয়ে বাঁধাই করলেও লাভ হবে না। এখনও সময় আছে, নিজের সুখের খনি হাতছাড়া করো না। এই বলে আমার শাশুড়ি ননদ চলে গেলেন ওইখান থেকে। নিজের মেয়ে হয়েছে শুনে মুচকি হাসল সে। ছোটবেলা থেকে বাচ্চা অনেক পছন্দ করে সে। ছোট ছোট হাত পা তার ডেব ডেব করে তাকিয়ে থাকা খুব মিষ্টি লাগে তার কাছে। তানিয়াকে ভালোবেসে বিয়ে করেছিল সে। বিয়ের 3 দিন পর আরেকজনের হাত ধরে পালিয়ে গেছিল সে। 6 মাস পরে ডিভোর্স পেপার আর একটা চিঠি পাঠায়। চিঠিতে লেখা ছিল, বিয়ের দিন তোমার বাড়িতে পা দিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি লাক্সারিয়াস লাইফ চেয়েছিলাম, তোমার সাথে থাকা আমার সম্ভব না। বিয়ের মাস খানেক আগে একজনের সাথে পরিচয় হয়, সে আমাকে বিয়ের কথা বলেছিল। ভেবেছিলাম তুমি তার থেকেও ভিন্ন হবে, সেজন্য তাকে আমি রিজেক্ট করেছিলাম। তার হাত ধরে পালিয়ে এসেছি। তার যথেষ্ট সম্পদ আছে, দয়া করে সাইন করে আমাকে মুক্তি দিও। চিঠি পড়ে সাথে সাথে সে সাইন করে দিয়েছিল। ভালোবাসা আর মেয়েদের উপর থেকে তার বিশ্বাস উঠে গিয়েছিল। তার কাছে মেয়ে মানেই অর্থলোভী। তার বাঁচার ইচ্ছাটাই মরে গেছিল। শুধু মা আর বোনের কথা চিন্তা করে ছন্ন ছাড়া জীবন পার করত। আজ মেয়ে হয়েছে শুনে বাঁচার ইচ্ছে জেগেছে। আচ্ছা, তার ওই ছোট্ট মেয়েটা কার মতো হয়েছে? বোনকে জিজ্ঞেস করলো। হাসপাতাল থেকে বাড়ি আসলাম আজকে 2 মাস হলো। একবারও সে কল করলো না, এবং কি দেখতেও আসলো না মেয়েটাকে। শাশুড়ি মা রোজ খবর নেয়। হঠাৎই একদিন আমি মেয়েকে খাওয়াচ্ছি, আমার মা এসে বলল, নিচে একজন তোর সাথে দেখা করতে এসেছে। এই ঝড় বৃষ্টির রাতে কে আসলো দেখা করতে? সেটাই ভাবতে ভাবতে মেয়েকে দোলনায় রেখে নিচে গেলাম। মানুষটাকে দেখে চমকে উঠলাম আমি। মাথা নিচু করে বাবার সামনে বসে আছে। বাবা আমাকে দেখে বলল, তোমাকে সে নিতে এসেছে, তোমার কি মতামত? তুমি যা বলবে তাই হবে। কখনো তোমার কথার অবাধ্য হইনি আমি। তোমার স্বামী আমাকে বাবা সন্তানের ভালোবাসা বোঝাচ্ছে, অথচ সে জানে না তোমার মা যখন তোমাকে পেটে নিয়ে
প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিল। আমি তখন নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে 2 হাত তোলে দোয়া করছিলাম। সবার আগে আমি তোমাকে কোলে নিয়েছিলাম। তোমরা সন্তানের বাবা মা হয়েছ, দেখো কি করবা। আর ওকে ফ্রেশ হতে বলো, না হলে ঠান্ডা লেগে যাবে। হাজার হোক বন্ধুর ছেলে, তার উপর আবার মেয়ের জামাই আমার। ফ্রেশ হয়ে মেয়েকে কোলে নিয়ে তার সে কি কান্না। 2 ঘন্টা হয়ে গেছে, এখনও মেয়েকে কোল থেকে নামাই নাই। কিছুক্ষণ কেঁদে কেঁদে তারপর বলল, আমার বেঁচে থাকার কারণ হচ্ছে তোমরা দুইজনে। আমাকে ক্ষমা করো।